যে কোনো কম্পিউটারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট অফিস। এটা আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি, বাট এটা ব্যবহার করতে গিয়ে আমরা এক ধরনের প্রবলেম ফেস করি। যেমন যদি আপনি একটা ওল্ড ভার্সন ব্যবহার করেন, তাহলে বর্তমান সময়ে যে আপডেটগুলো আছে বা নতুন যে ফিচার্সগুলো আছে, নতুন যে সূত্রগুলো আছে এক্সেলের, এগুলো আপনি চাইলেও ব্যবহার করতে পারবেন না। অথবা হয়তো আপনি একটা ভার্সন ইনস্টল করেছেন, সেটা অ্যাক্টিভেশনের কারণে আপনি ব্যবহার করতে পারছেন না। তো এই সকল প্রবলেমের একটা প্রপার সলিউশন এই ভিডিওতে থাকবে। সো আমরা এখানে মাইক্রোসফট অফিস 365 নিয়ে কথা বলবো। মাইক্রোসফট অফিস 365 আপনি লিগালি সম্পূর্ণ বিনা খরচে ব্যবহার করতে পারবেন। সো বাকি বিষয়টা আমরা ভিডিওতে আলোচনা করবো। আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। সো আমার কম্পিউটারে মাইক্রোসফট অফিস 365 অলরেডি ইনস্টল করা আছে, যেটা আমি প্রায় 1.5 বছর যাবত ব্যবহার করছি এবং লিগালি ফ্রিতে ব্যবহার করছি। এটা ব্যবহার করছি অ্যাজ এ ডেভেলপার হিসেবে। সো প্রথম আপনাকে আসতে হবে যে কোনো একটা কম্পিউটার ব্রাউজারে এসে মাইক্রোসফট অ্যাকাউন্ট লিখে ইন্টারপ্রেস করবেন। তারপর মাইক্রোসফট অ্যাকাউন্ট সাইন ইন বা যে লিঙ্কটা আসবে, যেখানে একটা লিঙ্কে যাবেন। লিঙ্কে যাওয়ার পর সাইন ইনে ক্লিক করব। এখান থেকে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট করে নেবেন। মাইক্রোসফট অ্যাকাউন্ট কিন্তু জীবনের মতো এতটা ইজি না। সো যেহেতু মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে ঝামেলা হয়, তাই আপনি যেটা করবেন, সরাসরি আমার ইউটিউব চ্যানেল চলে আসবেন। যাদের অ্যাকাউন্ট নেই তারা মাইক্রোসফট অ্যাকাউন্ট কীভাবে করতে, তার উপর একটা ভিডিও রয়েছে। এটা নতুন ভিডিও। সো ভিডিও দেখে আগে অ্যাকাউন্টটা করে নেবেন। আমি এই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রাখবো। অ্যান্ড পাশাপাশি যদি কেউ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান, তাহলে এখানে একটা পেইড কোর্স রয়েছে বা ফ্রি ভিডিও রয়েছে। ভিডিওগুলো দেখে কাজ শিখে দেন আমার গ্রুপে জয়েন করে কাজ করতে পারেন। মোবাইলে দৈনিক 1 থেকে 1.5 ঘন্টা কাজ করে আপনি মাসে 5 থেকে 10,000 টাকা ইজিলি ইনকাম করতে পারবেন, জাস্ট 1 ঘন্টা কাজ করে। তো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে লগ ইন করবেন। আমি মেলটা দিলাম, মেল দেওয়ার পর পাসওয়ার্ড দিব। আমি মেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করছি। তো আপনি সরাসরি এই পেজে চলে আসবেন। এখান থেকে বাঁ পাশে দেখেন মাইক্রোসফট অ্যাকাউন্ট লেখা আছে, তার পাশে অনেকগুলো ডট রয়েছে, এখানে ক্লিক করবেন। এটা হচ্ছে অ্যাপ সেন্টার। তার পাশে দেখেন মাইক্রোসফট 365 লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখন মাইক্রোসফট অফিস 365 এটা লিগালি ফ্রিতে ব্যবহার করার জন্য 3টে অপশন রয়েছে। একটা হচ্ছে অনলাইন। বর্তমানে আমরা কম বেশি সবাই নেটে থাকি, বা আমরা যারা সিটিতে বা প্রপারে আছি, সব জায়গাতেই বর্তমানে ওয়াইফাই বা ব্রডব্যান্ড চলে গেছে। তো আপনি চাইলে ইজিলি নেটের মধ্যে সব ধরনের কাজ করতে পারেন, নো প্রবলেম। তার জন্য আপনাকে পে করতে হবে না, জাস্ট এটা ওপেন করে আপনি এখানে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা আউটলুক যা যা আছে প্রত্যেকটা অ্যাপস আপনি এখানে পেয়ে যাবেন, সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করা যাবে। বিশেষ করে যারা উইন্ডোজ 7 বা 8 ব্যবহার করছেন, কারণ উইন্ডোজ 7 বা 8 এটা নর্মালি ডাউনলোড হবে না, ইনস্টল হবে না, এবং আপনি অফলাইনে ব্যবহার করতে পারবেন না। আপনাকে অনলাইনে ব্যবহার করতে হবে যদি 365 ব্যবহার করেন। ইভেন উইন্ডোজ 7 বা 8-এর মধ্যে সর্বোচ্চ আপনি 16 ভার্সনটা ব্যবহার করতে পারবেন, তারপরের মাইক্রোসফটে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারবেন না। সো আপডেট ফিচার্স ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই অনলাইনেই ব্যবহার করতে হবে। সেকেন্ড হচ্ছে, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে স্টুডেন্ট মেল দিয়ে লগ ইন করে ব্যবহার করা যায়, বাট সেটা শুধু ইউরোপ কান্ট্রির স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে কাজ করে। এই এশিয়া প্যাসিফিকের যা আছে এগুলো মনে হয় না কাজ করে, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়াতে কাজ করে না, এটা শিওর। সো যদি কারো ইউরোপ কান্ট্রির কোনো স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকে, তারা চাইলে সেটা দিয়ে লগ ইন করে ব্যবহার করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে। অ্যান্ড থার্ড হচ্ছে অফলাইনে ব্যবহার করা বা কম্পিউটার ব্যবহার করা। সেক্ষেত্রে আপনাকে অ্যাজ এ ডেভেলপার হিসেবে ব্যবহার করতে হবে, যেটা আমি ব্যবহার করছি। সো ডেভেলপার হিসেবে কীভাবে ব্যবহার করবেন সেটাকে বলে দিই। কিছু কাজ আছে যেটা আপনাকে মাস্ট করতে হবে। সো আমার এই চ্যানেলের মধ্যে একটা ভিডিও রয়েছে, মাইক্রোসফট অফিস 365, এটা দেখতে পারেন। এখানে এই বিষয়ের উপর আমি বিস্তারিত আলোচনা করেছি, অ্যাজ এ ডেভেলপার হিসেবে কীভাবে লিগালি ব্যবহার করতে হয়। আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপর কাজ করতে যাবেন। আর যারা অনলাইনে ব্যবহার করতে চান, তারা এই পর্যন্ত আসার পর এখান থেকে আপনি যেটা ব্যবহার করতে চান জাস্ট ক্লিক করে ওপেন করবেন। সো দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেছে। এখানে আপনি প্রত্যেকটা ফাংশন পেয়ে যাবেন, যেটা অফলাইন আমরা পেয়ে থাকি। এখানে শুধু একটা ডিফারেন্স, এটা হচ্ছে অফলাইন এবং এটা হচ্ছে অনলাইন। এছাড়া এখানে ডিফারেন্স বলে আর কিছু নেই। প্রত্যেকটা ফাংশন আপনি এখানে ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন এবং প্রত্যেকটা ফাংশন নিয়ে কাজ করতে পারবেন, সব কিছু এখানে রয়েছে। এবং আপনার কাজটা কমপ্লিট হওয়ার পর ফাইলে যাবেন, তারপর এখান থেকে আপনি সেভ করতে পারবেন, সেভ এসে যাবেন। যদি ডাউনলোড করতে চান অফলাইনের মধ্যে, মানে আপনার কম্পিউটারের মধ্যে, তা ডাউনলোড করতে পারেন, পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারেন বা ওয়ার্ড ফাইল হিসেবে ডাউনলোড করতে পারেন। আর যদি সেভ করতে চান জাস্ট, তাহলে সেভ করতে পারেন। ইটস আপ টু ইউ। ডাউনলোড করার জন্য যেটা প্রয়োজন ওটার উপর ক্লিক করতে হবে। তো ডাউনলোড আর কপিতে ক্লিক করব, কিছুক্ষণ ওয়েট করব। এই যে এই পাশে ডাউনলোড হয়ে গেছে। ওপেনে ক্লিক করি, এই হচ্ছে আমাদের ফাইলটি। এটা এডিট করার জন্য জাস্ট এডিট এনাবল এডিটিংয়ে ক্লিক করতে হবে।
এখন আমি ফাইলটা ইজিলি এডিট করতে পারবো অফলাইনের মধ্যে। আর অনলাইনের সুবিধাটা হচ্ছে আপনি কোনো একটা ফাইল নিয়ে এখানে যদি কাজ করে সাপোজ আপনি ভুলবশত আপনার অফিসে বা কোথাও চলে গেছেন, এখন যদি সাডেনলি আপনার ওই ফাইলটা প্রয়োজন পড়ে, আপনি যে কোনো জায়গায় জাস্ট মোবাইলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন, সব কিছু অ্যাক্সেস নিতে পারবেন। তারপর এক্সেলে বর্তমানে নতুন যতগুলো সূত্র রয়েছে প্রত্যেকটা সূত্র আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, একটাও মিস হবে না। মাইক্রোসফট অফিস 365-এর মধ্যে সবার প্রথম যে কোনো আপডেট আসে তারপর অন্য সফটওয়্যারে দেওয়া হয়। সো লেটেস্ট ভার্সন, লেটেস্ট ফিচার্স যা কিছু আছে প্রত্যেকটা আপনি পেয়ে যাবেন। তারপর পাওয়ার পয়েন্ট রয়েছে, এটাও ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। কোথাও কোন প্রকার প্রবলেম আপনি ফেস করবেন না, জাস্ট আপনার নেট কানেকশন থাকতে হবে। আর যদি আপনি অফলাইনটা ডাউন করেন তাহলে এটা আপনি যখন তখন যেভাবে ইচ্ছা আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড এই মাইক্রোসফট অ্যাকাউন্ট আপনি 5 GB ফ্রি স্টোরেজ পেয়ে যাবেন, যেটা আপনি গুগল ড্রাইভের মতোই ব্যবহার করতে পারবেন। সো এই হচ্ছে মাইক্রোসফট 365-এর আপডেট। এখানে আপনাকে জাস্ট অনলাইন ভার্সনটা দেখিয়েছি, অফলাইনে আলাদা ভিডিও রয়েছে, সেটা দেখে ডেভেলপার অ্যাকাউন্ট করতে হবে, তারপর আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি যদি নেটটা অফ করে দিই, এটা কেটে গেছে, দেখেন নেট অফ করে কিন্তু আমি প্রপারলি কাজ করতে পারবো, যে কোনো কিছু টাইপ করতে পারবো, তারপর ফাইলে ক্লিক করতে পারবো, সেভে ক্লিক করতে পারবো, নো ইন্টারনেট কানেকশন, বাট কোনো প্রবলেম নেই আমার। আমি সেভ করব ব্রাউজারের মধ্যে, তারপর ডেস্কটপ সিলেক্ট করব, সেভ করব, এটা এখন সেভ হয়ে গেছে। যদি নেট কানেকশন থাকে তাহলে যে সুবিধা সেটা হচ্ছে আমার যে অ্যাকাউন্ট এখানে লগ ইন করা আছে ওই অ্যাকাউন্টও এটা সেভ হয়ে থাকবে, মানে অনলাইনের মধ্যে সেভ থাকবে আর কি। এটা বর্তমানে অফলাইনে আমি সেভ করেছি। এখন যদি নেট কানেকশনটা করি, নেট কানেকশন করার সাথে সাথে এটা আবার অনলাইনেও সেভ হয়ে যাবে। ওকে, এই হচ্ছে মূলত মাইক্রোসফট অফিস 365-এর সুবিধা। এই ভিডিওটি মেক করার একটা রিজন হচ্ছে আপনারা অনেকেই ওল্ড কম্পিউটার ব্যবহার করছেন। ওল্ড কম্পিউটার নর্মালি মাইক্রোসফট অফিস 365 ইনস্টল করা যায় না, বিশেষ করে উইন্ডোজ 7 বা 8-এর মধ্যে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এই অনলাইনেই ব্যবহার করতে হবে। ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।